নমস্কার বন্ধুরা, লবঙ্গ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের আজকের রেসিপি একদম সিম্পল, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমেই পাবদা মাছগুলোকে সাবধানে ভেজে নিতে হবে। পাবদা মাছগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে আলু, টমেটো কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি, 2-4টে কাঁচা লঙ্কা আর ধনে পাতা রেডি করে রাখতে হবে। এরপর ওই কড়াতেই বা অন্য কড়াতে তেল গরম করে, সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ছেড়ে ভেজে নিতে হবে। আলুগুলোকে ভালো করে ভাজবেন। এরপর ওই আলুতে লবণ হলুদ দিয়ে ভালো মতো ভাজবেন। আপনারা চাইলে তেলটা একদম কম ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এরপর আলুগুলো ভাজা ভাজা হয়ে আসলে কাঁচা লঙ্কা দিয়ে আরও ভালো করে ভাজতে হবে। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিবেন যাতে এটার গন্ধ ঝোলের মধ্যে আসে। এরপর অল্প একটু পেঁয়াজ দিয়ে সবগুলোকেই ভাজতে হবে ভালো করে। এই ঝোলটিতে এই ভাজাটাই মেন, কারণ এখানে কোনো মশলার ব্যবহার হবে না। তাই ভাজা হয়ে গেলেই জল দিয়ে দিতে হবে। ভাজাটা এর জন্য বেশ ভালো করে ভাজতে হবে। এরপর জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে। জিরের গুঁড়ো খুব সামান্য পরিমাণে দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। যেরকম আপনারা জিরের গন্ধ পছন্দ করেন সেরকম। তারপর টমেটোগুলো ছেড়ে দেবেন, যেগুলো কুচি করে রাখা ছিল। সবগুলো জিনিস ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আমি আবারও বলছি, এখানে তেলটা একটু বেশি দেওয়া আছে, আপনারা চাইলে একদম কম তেল দিয়েও রান্নাতে পারেন। খুবই সহজ পদ্ধতিতে যে কেউ এটা রান্না করতে পারবে, আর এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটি খাবার। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে জানাতে ভুলবেন না। ঝোলটা ফুটে এলে পাবদা মাছগুলো একে একে দিয়ে আঁচটা কমিয়ে বসে রাখতে হবে। আপনারা চাইলে এই সময় দুটো কাঁচা লঙ্কা চিড়েও এই ঝোলটার মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটি ফ্লেভার আসে। যদিও এই ঝোলটাতে এমনিও কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো ঝোল যখন ফোটা হয়ে যাবে তখন ধনে পাতা কুচি কুচি করে উপর দিয়ে নামিয়ে ফেলবেন। ব্যাস, পাবদা মাছের ঝোল রেডি। একদমই সহজ পদ্ধতিতে খুবই স্বাস্থ্যকর খাবার। আপনাদের যদি আমাদের চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।